ভাই বড় ধন, রক্তের বাঁধন যদি পৃথক হয় ওনার কারণ। ঠিক কিনা জোরে কথা বলে? ভাইয়ের দোষ এলাকাবাসীকে বুঝাবেন না, ভাইয়ের বিচার তৃতীয় ব্যক্তিকে দিয়ে করাবেন না, ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক ঘরের ভিতরেই রেখে দিবেন, সেখান থেকে যেন অসম্পর্কের কথা বের না হয়। মনে রাখবেন, ভাইয়ের চেহারার দিকে তাকানোও ইবাদত। আন-নাজরু ইলা ওয়াজহি আখি ইবাদাতুন। ভাইয়ের চেহারার দিকে তাকানো পর্যন্ত ইবাদতের সওয়াব পাওয়া যাবে। তো বাবা মায়ের চেয়ে, সন্তানের চেয়ে, ভাইয়ের চেয়ে, স্ত্রীর চেয়ে, সমাজের চেয়ে, ও আশিরাতুকুম সমাজ, ও আমওয়ালুন ইকতারাফতুমুহা তোমার জমানো সম্পদ, ও তিজারাতুন তাখশাউনা কাসাদাহা তোমার ব্যবসার মাল, ও মাসাকিনু তারদাউনাহা তোমার সুন্দর বাড়ি, যেই বাড়ির টাইলস এনেছো মালয়েশিয়া থেকে, দরজা এনেছো দুবাই থেকে, জানালা এনেছো সৌদি থেকে, ওই বাড়ি মোট 8টা এই আয়াতে আছে। আরেকটা হলো নিজের জীবন। মোট 9টা জিনিসের চেয়ে যদি আল্লাহ এবং রসুলকে বেশি ভালোবাসতে না পারো, তাহলে ভূমিকম্প আবার আসবে, ভূমিকম্প আবার আসবে, ভূমিকম্প আবার হবে। ঠিক কিনা কথা বলো? আজকের দিনে যারা পরিবারের টাকা দেখে বিয়ে করায়, শেষে দেখা যায় ওই মেয়েকে কোর্টে কোর্টে ঘুরতে হয়। ঠিক কিনা জোরে বলেন না? ছেলের বাবার টাকা দেখে, ছেলের গাড়ি দেখে, ছেলের বাড়ি দেখে মেয়ে দিয়ে দিয়েছে, ছেলের তাকওয়া দেখে নাই। আবার ছেলের ক্ষেত্রেও মেয়ের বাবার বাড়ি গাড়ি টাকা পয়সা দেখে ছট করে রাজি হয়ে গেছে, মেয়ের তাকওয়া দেখে নাই। এই তাকওয়া না দেখার কারণে দেখা গেছে হয়তো ওই ছেলের জীবন শেষ হয়ে গেছে, অথবা ওই মেয়ের জীবন শেষ হয়ে গেছে। আমার নবী বলে, জুলাইবিবকে কেন মেয়ে দিবা না? জুলাইবিব হলো একজন তাকওয়াবান সাহাবা, সে আল্লাহকে ভয় পায়। পরে দেখা গেছে আসলেই জুলাইবিব মুত্তাকি ছিল। সে জিহাদের মাঠে গিয়ে 7 জন কাফের ইসলাম বিরোধীকে শহীদ করে তাদের মধ্যে নিজেও শহীদ হয়ে পড়ে আছে। আমার নবী তাকে জান্নাতের সংবাদ দিয়ে দিয়েছে। আজকের দিনে যারা এক বেলা খেতে পায় আরেক বেলা পায় না, আমার নবী আল্লাহকে বলেছেন, আল্লাহ তুমি আমাকে এক বেলা খাওয়াবে, আরেক বেলা উপোস রাখবে। বলে কেন? আমি এক বেলা খাবো, শুকর করব, আরেক বেলা উপোস থাকবো, সবর করব। আমার নবী স্পষ্ট বলেছেন যে এই পৃথিবীতে আল্লাহ রিজিক দেয়, হাল তুনসারুনা ওয়া তুরজাকুনা ইল্লা বিদুআফাইকুম। তোমাদের ভিতরে গরিব আছে বলে, মিসকিন আছে বলে আল্লাহ রিজিক দেয়। নবীজি বলেছেন, আল ফকরু ফখরি, গরিবই হলো আমার অহংকার। মানুষ নিজের পয়সা নিয়ে অহংকার করে, মানুষ তার বাড়ি নিয়ে অহংকার করে, মানুষ তার ক্ষমতা নিয়ে অহংকার করে, মানুষ তার পাওয়ার নিয়ে অহংকার করে। আর আমার নবী বলছেন, গরিবই হলো আমার অহংকার। আর জান্নাতে সবার আগে আমি গরিবদেরকে নিয়ে চলে যাব। বাস, নবীর প্রেমিক তারা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। নামাজ না পড়ে কেউ যদি নবীর প্রেমিক দাবি করে, এই দাবি মিথ্যা। কথা বলতে হবে, ঠিক কিনা? যদি বলেন কেন? কারণ নামাজ না পড়লে নবীজি লজ্জিত হবেন। নবীজিকে যদি আপনি কিছু দিতে চান, আজকের মাহফিলের 1 পুটলা তাবরুক নবীকে দেওয়া যাবে? কিন্তু আপনি যদি আজকে এই দুতিয়ার দিঘির পাড়ে 2 রাকাত নামাজ পড়েন, মদিনায় নবীজির চক্ষু শীতল হয়ে যাবে। কারণ নবীজি বলেছেন যে হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, এই পৃথিবীতে আমাকে 3টা জিনিস বড় প্রিয় বানিয়ে দেওয়া হয়েছে। 1 নম্বর আন-নিসা, মা জাতি। 2 নম্বর ওয়াত্তিব, খুশবু। 3 নম্বর ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাত, নামাজের ভিতরে চক্ষু শীতল হওয়া। আল্লাহ বলবে, হাবিব আপনি না বলেছিলেন ওরা আমাকে দেখতে চায়, কই ফজরে তোরা আসে নাই?
জোহরেও তো দেখি নাই, আসরেও তো দেখলাম না, মাগরিবেও তো আসে নাই, এশাতে তো আসে নাই। যেই নবী গোটা জিন্দেগি উম্মতি 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 করলো, যেই নবী গোটা জীবন উম্মতের জন্য জীবনটা শেষ করলো, সেই নবীকে কি আমরা লজ্জিত করতে পারি? কুমিল্লার মানুষ একটা ব্র্যান্ড, কথা কোন ঠিক কিনা জোরে বলে। কুমিল্লাতে জয়নুল আবেদিন আসতেছে। সিন্স 12 years I have been performing at কুমিল্লা। এই কুমিল্লা শহর, কান্দির পার, হাউজিং সোসাইটি, নূরপুর, ওই আমাদের হুজুর আহমদ পেয়ারা বগদাদির দরবার, শাহপুর। আমি তো কুমিল্লার আওয়াজ, 10 জন আওয়াজ দিলে কুমিল্লা গোটা বাংলাদেশ থরথর করে কাঁপে, ঠিক কিনা কথা বলে। আপনারা আসিয়েন না, খবরদার, এখানে সাপটা বাসে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন জোরে বলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আমার নবী জিজ্ঞেস করেছেন, আবু বকর তোমার একটা প্রিয় জিনিস কি বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রিয় হচ্ছে আন-নাজরু ইলাইকা, আপনার দিকে তাকিয়ে থাকা। ও ভাই, যুবক ভাই, এখনো প্রেম কি জিনিস দেখেন নাই, মুহাব্বত কি জিনিস নবীর সাথে এখনো মুহাব্বত করেন নাই। এই দুনিয়া 10,000 কোটি নারী, 20,000 কোটি টাকা, 50,000 কোটি বাইক, মোবাইল, সব লাথি মারবেন আপনি, যদি এক জর্রা নবী প্রেমের স্বাদ পেয়ে যান। এরপরে বলে আমার নবী, ও আবু বকর, তোমার আরেকটা কিছু প্রিয় বলো, যেটা তোমার নিজের জন্য কাজে লাগে, আমি ব্যবস্থা করে দেব। আমার নবীকে সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 2 নম্বর প্রিয় জিনিসটা হলো ওয়াল জুলুসু বাইনা ইয়াদাইকা, আপনি নবীর সামনে বসে থাকা। ও আবু বকর, 3 নম্বরে তোমার কিছু একটা বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, 3 নম্বরটাও আপনার। কি? ওয়া ইনফাকু মালি আলাইকা, আমার সমস্ত সম্পদ আপনি নবীর জন্য কুরবান করে দেওয়া আমার সবচেয়ে বেশি প্রিয়। হাই হাই হাই, আপনি শুনবেন, আমার যুবক ভাইরা চলে যায়, তাদেরকে বিয়ের কথা, প্রেমের কথা এগুলো না বললে তারা চলে যায়, মাহফিলে বসে না। আজকালকার যুবক নবী প্রেমের ওয়াজ শুনতে চায় না, সারাক্ষণ শুধু মোটিভেশন নিয়ে ব্যস্ত। আমরাও মোটিভেশনাল স্পিকার হয়ে গেছি এখন। আমরাও এখন নবী প্রেমের কথা তেমন আগের মতো বেশি মজবুত করে বলার সুযোগ পাই না, কারণ প্রত্যেক মাহফিলে বিষয় দেয় যুব সমাজের করণীয়, যুব সমাজের বর্তমান অবস্থা, যুব সমাজ কোন দিকে। এই যুব সমাজ যুব সমাজ যুব সমাজ বলতে 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 প্রেমের ওয়াজ এখন দিন দিন কমে যাচ্ছে। যতই আপনি মোটিভেশন দেন, প্রেমের ওয়াজ যদি না করেন, নবীর মোহাব্বতের ওয়াজ, কখনোই ঈমানের স্বাদ পাওয়া যাবে না, ঠিক কিনা জোরে কথা বলে। আয় হায় হায়, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে কিরকম মোহাব্বত করতেন। হিজরতের রাতে যখন যাচ্ছেন দুজনে মদিনার উদ্দেশ্যে, সিদ্দিক আকবর একবার ডানে একবার বামে, একবার সামনে একবার পিছে, একবার ডানে একবার বামে, একবার সামনে একবার পিছে। আবু বকর, এমন কেন করছো? একদিকে দাঁড়াও, একসাথে হাঁটি না। ইয়া রাসূলুল্লাহ, আমার ভয় হচ্ছে ডান দিক থেকে কেউ তীর মারলে যেন আমার গায়ে পড়ে, বাম দিক থেকে মারলে যেন আমার গায়ে পড়ে, সামনে থেকে মারলে যেন আমার গায়ে পড়ে, পিছন থেকে মারলে যেন আমার গায়ে পড়ে। তীর আপনার গায়ে কিভাবে পড়বে? আপনার গায়ে যদি তীর লাগে, আমি আল্লাহকে কি জবাব দেব? ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার বাবার চেয়ে আপনাকে বেশি ভালোবাসি, আমার সন্তানের চেয়ে বেশি ভালোবাসি, আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। আপনার জন্য এই জীবন আমি কোরবান করার জন্য প্রস্তুত আছি ইয়া রাসূলুল্লাহ।
আমার নবী কি ভালোবাসতেন সাহাবাদেরকে। এক যুবক ভাই বলেছেন হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বলতে, হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আমার নবী এক আনসারী নারীকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। বলে ইয়া রাসূলুল্লাহ, আমি তো খুশি, ওই নারীর পরিবার সবাই খুশি, কিন্তু আমার নবী বলছেন না, শাদী আমার জন্য না, আমি আমার সাহাবা জুলাইবিবের জন্য চাচ্ছি। আমার নবী প্রস্তাব দিয়েছেন সাহাবার জন্য। এমন এমন অবস্থা আছে যে এক নারী এসে নবীজিকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে শাদী করতে চাই। আমার নবী বলছেন, আমার এখন শাদীর প্রয়োজন নাই, তুমি আমার কোনো সাহাবাকে শাদী করো। তখন আরেকজন সাহাবা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে শাদী করতে চাই। বলে ঠিক আছে। তখন বলে তোমার কি আছে? বলে ইয়া রাসূলুল্লাহ, আমার তো কিছু নাই। একটা আংটি আছে? নাই। একটা বল্লম আছে? নাই। একটা তলোয়ার আছে? নাই। তাহলে কি দিয়ে বিয়ে করাতে পারি? বলে আমি কয়েকটা সূরা জানি কোরআন শরীফের। বলে তুমি ওই তোমার বিবিকে এই সূরাগুলো শিখিয়ে দিবা, সেটাই হবে তোমার বিয়ের মোহরানা। হযরতে জুলাইবিবের ব্যাপারে মেয়ের বাবা রাজি হয় নাই। বলে মেয়ের মাকে গিয়ে বলে, তোমার মেয়েকে জুলাইবিবের জন্য নবী চাচ্ছে। মা বলছে না না না, নবীর জন্য হলে ঠিক আছে, জুলাইবিবকে দেব না। তখন মেয়ে বলছে, আমি জুলাইবিবকে বিয়ে করব। বলে কেন? বলে কারণ এই প্রস্তাব নবীর পক্ষ থেকে এসেছে। জুলাইবিবের কাছে কোনো ধরনের বংশ, পাওয়া, টাকা পয়সা, ক্ষমতা, এগুলোর কোনো বাহাদুরি ছিল না। ইসলাম কোনো বংশ, টাকা, ক্ষমতা, পাওয়ার, চেহারা, রং, কালার, পরিবার দেখে বিবেচনা করে না। ইসলাম বিবেচনা করে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তার তাকওয়া বেশি, যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায় সে হচ্ছে এলাকার সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান। ঠিক কিনা জোরে কথা বলে। আজকের দিনে যারা পরিবারের টাকা দেখে বিয়ে করায়, শেষে দেখা যায় ওই মেয়েকে কোর্টে কোর্টে ঘুরতে হয়। ঠিক কিনা জোরে বলেন না। ছেলের বাবার টাকা দেখে, ছেলের গাড়ি দেখে, ছেলের বাড়ি দেখে মেয়ে দিয়ে দিয়েছে, ছেলের তাকওয়া দেখে নাই। আবার ছেলের ক্ষেত্রেও মেয়ের বাবার বাড়ি, গাড়ি, টাকা পয়সা দেখে ছট করে রাজি হয়ে গেছে, মেয়ের তাকওয়া দেখে নাই। এই তাকওয়া না দেখার কারণে দেখা গেছে হয়তো ওই ছেলের জীবন শেষ হয়ে গেছে, অথবা ওই মেয়ের জীবন শেষ হয়ে গেছে। আমার নবী বলে, জুলাইবিবকে কেন মেয়ে দিবা না? জুলাইবিব হলো একজন তাকওয়াবান সাহাবা, সে আল্লাহকে ভয় পায়। পরে দেখা গেছে আসলেই জুলাইবিব মুত্তাকি ছিল। সে জিহাদের মাঠে গিয়ে 7 জন কাফের ইসলাম বিরোধীকে শহীদ করে তাদের মধ্যে নিজেও শহীদ হয়ে পড়ে আছে। আমার নবী তাকে জান্নাতের সংবাদ দিয়ে দিয়েছে। সাহাবারা আমার নবীকে কিরকম মুহাব্বত করতেন, মুহাব্বতের লেভেল কেমন ছিল। হযরতে সোবান রাদিয়াল্লাহু তাআলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, যখন মন চায় আপনাকে দেখি, খিদা লাগলে আপনাকে দেখি, কষ্ট লাগলে আপনাকে দেখি, মানসিক শান্তির জন্য আপনাকে দেখি। কিন্তু কাল জান্নাতে তো আপনি অনেক উঁচু মকামে থাকবেন, আমাদের যদি দেখতে মন চায় তো কিভাবে দেখব? আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন, মান ইউতিইল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন, যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে, ইতাআত করবে, তারা কিয়ামতের দিন হয়তো নবীর সাথে, অথবা সিদ্দিকের সাথে, অথবা শহীদদের সাথে, অথবা ওলিদের সাথে থাকবে। নবীর মুহাব্বত। আমি যাচ্ছি ভাই, আমাকে যেতে দেন। এই পৃথিবীতে একজন বিশ্ববিখ্যাত ব্যক্তি আছে, যার নাম ইমাম আহমদ রেজা খান। সুবহানাল্লাহ, জোরে বলেন না ভাই।
যেই ব্যক্তিকে রিসার্চ করলে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ আছে না, কুমিল্লা ইউনিভার্সিটি আছে না, ওই বিশ্ববিদ্যালয়ের ভাইয়েরা আইনস্টাইনকে বাচ্চা মনে করবে। তারা যদি আলা হজরতকে চিনে, আহমদ রেজা খান ফাজিল বেরলভীকে, তাদের কাছে বিশ্ববিদ্যালয়ের যেই বড় বড় থিসিসের মধ্যে যেসব বিজ্ঞানীর নাম তারা লেখে, আইনস্টাইন, নিউটন, নিকোলাস কপারনিকাস, টলেমি, প্লেটো, অ্যারিস্টটল, এসব ব্যক্তিকে ছোট বাচ্চা মনে হবে। এত বড় ব্যক্তিত্ব আমাদের কাছে আছে, যার নাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি, যাকে সংক্ষেপে বলা হয় আলা হজরত। উনি গোটা জীবন কিতাব লিখেছেন, ১৫০০ কিতাব লিখেছেন, ডান হাত বাম হাত দুই হাতে কিতাব লিখেছেন, প্রায় ২৫০ বিষয়ে কিতাব লিখেছেন। ওনারকে নিয়ে গবেষণা করেছে প্রায় ২৪ জন ব্যক্তি, ডক্টর হয়েছে, ১২ জন ব্যক্তি এমফিল ডিগ্রি নিয়েছে, একজন ব্যক্তি ডিলিট ডিগ্রি নিয়েছে শুধু ওনাকে গবেষণা করে। উনি কত বড়! ওনার গোটা জীবন ১৫০০ কিতাব লিখেছেন, কখনো নবীজির দিদার সরাসরি পান নাই। আমরা কিতাবে পাই নাই। ফিকার কিতাব লিখেছেন, নবীজি দেখা দেন নাই। তাফসিরের কিতাব লিখেছেন, উসুলের কিতাব লিখেছেন, বালাগাতের কিতাব লিখেছেন, সুন্নিদের পক্ষে লিখেছেন, বাতিলের জবাব দিয়েছেন। যেই মাত্র উনি নাতে রসুল লিখেছেন, ও ভাই সুবহানাল্লাহ জোরে হন না, বাজিরে বাজি। যেই মাত্র উনি নাতে রসুল লিখেছেন, কোন নাত লিখেছেন? আল্লাহ 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 আল্লাহ। উনি মদিনা শরীফ গেছেন, গিয়ে বলে আমি আমার নবীকে জিন্দা দেখতে চাই। অথচ নবী দুনিয়া থেকে পর্দা করার প্রায় ১২০০ বছর পরে গেছেন। আপনার সুবহানাল্লাহ বলতেছেন না আমার সাথে? নবীজি দুনিয়া থেকে পর্দা করার প্রায় ১২০০ বছর পরে বেরেলির আলা হযরত হজে গিয়ে সেখান থেকে মদিনায় গিয়েছেন। তো যাওয়ার পরে বলে আমি নবীজিকে জিন্দা দেখব। নবীজি যে রওজার ভিতরে জিন্দা, এটা কি আমাদের আকীদা না কওমীদেরও আকীদা? সবাই মানে ইমানদারের আকীদা। আমাদের মামুনুল হক ভাইও আছে না, মামুনুল হক ভাই, উনিও বক্তব্য রেখেছেন নবী রওজার ভিতরে জিন্দা। ঠিক কিনা জোরে কথা বলে? এখন সমস্ত ধরনের সমস্ত গ্রুপ মানতে বাধ্য, কারণ এই হাদিসটা সহিহ হাদিস। আমার নবী স্পষ্ট বলেছেন, ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআ ফীহি উলিদা আদামু ওয়া ফীহি কুবিজা ওয়া ফীহি নাফখা ওয়া ফীহি সাকা ফাআকসিরু আলাইয়া মিনাস সালাতি ফীহি ফা ইন্না সালাতাকুম মা'রুদাতুন ইলাইয়া। তোমাদের সবচেয়ে উত্তম দিন হলো জুমার দিন। সেদিন সিংগায় ফুঁক দেওয়া হবে, সেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, সেদিন আদম জন্মগ্রহণ করেছে, সেদিন আদমের জান কবজ করা হয়েছে, সেদিন তোমরা আমার উপর বেশি বেশি দরুদ পড়বে, তোমাদের দরুদ আমার কাছে পৌঁছে দেওয়া হবে। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন দুনিয়া থেকে পর্দা করবেন তখন কি দরুদ আপনার কাছে পৌঁছবে? নবীজি বলছেন, অবশ্যই পৌঁছবে। ইন্নাল্লাহা হাররামা আলাল আরদে আন তাকুলা আজসাদাল আম্বিয়া ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইরজাকু। আল্লাহ জমিনকে হারাম করে দিয়েছে, জমিন কোনো নবীর শরীরকে ভক্ষণ করতে পারবে না। নবীগণ রওজার ভিতরে জিন্দা, সেখানে খাবার দেওয়া হয়। এখন আল্লাহ হযরত বলছেন নবী তো জিন্দা। সুবহানাল্লাহ জোরে বলেন না। ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী বলছেন নবী তো জিন্দা, রওজার ভিতরে আছে। আমি আজকে শ্বশুরে দেখব, কারণ আমি সারা জীবন জিন্দার পক্ষে দলিল দিছি, জিন্দার পক্ষে কিতাব লিখেছি, জিন্দার পক্ষে আমার নবী হাদিসে বলেছেন, জিন্দা তার প্রমাণ কোরআনেও আছে। ঠিক কিনা জোরে কথা বলেন? বলে আমি আজকে দেখব। এখন লেখা শুরু করেছেন। কি লেখা শুরু করেছেন? ও সুয়েলা নজর फिरते हैं तेरे दिन ए बहार
फिरते हैं। उस गली का गदा हूँ मैं जिसमें, उस गली का गदा हूँ मैं जिसमें मांगते ताजदार फिरते हैं। बोले आमी ওই গলির ফকির। আলা হযরত লিখতেছেন কবিতা নবীর সামনে রওজার পাশে বসে বসে, আমি ওই গলির ফকির যেই গলিতে বড় বড় বাদশারা ফকির হয়ে হাঁটে। আমি ওই গলির ভিক্ষুক যেই গলিতে বড় বড় বাদশারা ভিখারি হয়ে হয়ে হাঁটে। লিখতেছেন, লিখতে অনেক লম্বা, লিখতে 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 দেখে আমার নবী কোনো দেখা দিচ্ছে না। এখন এমন এক লাইন লিখে ফেললেন, कोई क्यों पूछे तेरी बात रज़ा, कोई क्यों पूछे तेरी बात रज़ा, तुझसे कुत्ते हजार फिरते हैं। দেখেন, বলে ও আহমদ রেজা, তোমার কথা জিজ্ঞেস করার টাইম নবীর কোথায় আছে? তোমার খবর নেওয়ার ফুরসত নবীর কাছে নাই। তোমার চেয়ে বড় বড় কুকুর মদিনার গলিতে গলিতে ঘুরতেছে, এটা বলার সাথে সাথে আমার নবী রওজা থেকে জিন্দা দেখা দিয়েছে আলা হযরত। উনি নবীজির প্রেমে এমন এমন নাত লিখেছেন, দুনিয়া কাঁপিয়ে দিয়েছেন। কিলাময়াতি নজিরুকা ফি জারিল মিসলে তো না শুদ পেদা জানা ইয়া রাসূলুল্লাহ या रसूल लाया बल्ला या रसूल लाया रसूल बेबल्ला अल बहरो आला वल जो तगा मन बेकस तूफा होश रुबा, मन बेकस तूफा होश रुबा, मझधार में हो बिगड़ी है हवा, मझधार में हो बिगड़ी है हवा, मोरी नैया पार लगा जाना या रसूल या रसूल। একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার জোরে বলেন। এখন আসি নবী প্রেমের, বললাম তো শেষ করা যাবে না। আল্লামা জামি
উনি আমার নবীর এমন আশেক ছিলেন যে উনি মদিনায় যাবেন, মদিনার দারওয়ানকে আমার নবী স্বপ্নে বলতেছেন এমন একটা লোক কালকে আসবে, তাকে মদিনায় ঢুকতে দিবা না। ইয়া রাসূলুল্লাহ, আপনার মদিনায় লোক ঢুকবে না মানে? ঢুকতে পারবে না সে কেন? আপনি রাহমাতুল্লাহ আলামিনের দরবারে মানুষ আসবে, ঢুকতে দিব না কেন? বলে কারণ সে ঢুকে গিয়ে এমন একটা নাচ সে লিখে আনতেছে, যেটা আমার রওজার সামনে এসে যদি পড়া শুরু করে, আমি রওজার ভিতর থেকে সমস্ত নিয়ম ভেঙে হাত বের করে মোলাকাত করতে হবে। ভালোবাসার অনেক কারণ আছে। আমরা কাউকে ভালোবাসি চেহারা দেখে। সুবহানাল্লাহ। নহর, এই যুবকরা ভালো করে জানে এগুলো। যাকে ফেরাউন বলেছে তুই আমারে খোদা বল, সে বলছে আমি তোমাকে খোদা মানি না, আমি মূসা আর হারুনের খোদাকে খোদা মানি। তখন আসিয়াকে নিয়ে ফেরাউনের সৈন্যরা গাছের লগে প্যারাক মেরে দিছে। এদিকে লোহার আর এদিকে আসিয়া হাসে। কিরে আসিয়া, তুই প্যারাকের ব্যথা পাস না, হাসস কেন? বলে বেকুব, তোরা এদিকে প্যারাক মারতেছস আর ওদিকে আল্লাহ আসমানের সব গেট খুলে আমার জান্নাতের কামরা আমাকে দেখাচ্ছে, ওখানেও প্যারাক মারতেছে, রেডি হচ্ছে। এবার হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখে মিশরের রমণীরা জুলাইখাকে বলছে, এ জুলাইখা, কি দেখে পাগল হয়েছিস? বলে দেখবি, দেখা না একটু। ঠিক আছে, ল। প্রত্যেকে সিরিয়াল ধরে বয়, একটা একটা মালটা লো, একটা একটা ছুরি লো। ইউসুফ যখন ঢুকবে মালটা কাটা শুরু করবি। যেই মাত্র ইউসুফ আলাইহিস সালাম আসলেন, কাটা শুরু করলো। কোরআন বলছে ফাকাত্তানা আইদিয়াহুন্না, মালটা কাটা শেষ। क्या चेहरा है, এত সুন্দর, এত সুন্দর। হযরতে খানজালাকে জিজ্ঞেস করো, খানজালা বাসর ঘরে বিবি রেখে কি দেখে বের হয়ে গিয়েছো? কাকে দেখে বের হয়ে গিয়েছো? সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করো, নিজের বাড়ি ঘর, বাপ মা, সংসার, ব্যবসা সব ছেড়ে চলে গেছো কেন? ওমর ফারুক আজমকে জিজ্ঞেস করো, সব সাহাবাকে জিজ্ঞেস করো। আলা হযরত লিখছেন, হুসনে ইউসুফ पे कटी मिस्र के अंगुष्ठे जना सर कटाता है तेरे नाम पे मर्दान अरब। ইউসুফের চেহারা দেখে তো মিশরের নারীরা আঙ্গুল কেটেছে, আপনি নবীর চেহারা দেখে আরবের যুবকরা গর্দান কেটে দিয়েছে, ময়দানে গর্দান কেটে দিয়েছে। জিন্দাবাদ। আমি এই সফরের লাস্ট রমজানে হযরতে খানজালা জিয়ারত করেছি। খোদা কি কসম, জীবনে যদি একবার যান দেখবেন এখনো মেশক আম্বরের খুশবু আসতেছে। 1450 বছর, 1500 বছর পরেও হযরতে খানজালা এবং হযরতে আমার নবীর চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা মাজার একসাথে, বিশাল এরিয়ার ভিতরে। ওখান থেকে মেশক আম্বরের খুশবু গভীর রাতে পতপত করছে, যেই আতর সৌদি আরবের কোনো দোকানে পাওয়া যাবে না। এটা অন্যরকম একটা খুশবু। তারা কি দেখে জীবন দিয়েছে। তো আসিয়া জান্নাতের কামরা দেখে প্যারাগের খবর ভুলে গেছে। মিশরের নারীরা ইউসুফের চেহারা দেখে আঙ্গুল কাটার খবর ভুলে গেছে। ওগো হোসেন, তুমি কি দেখলে? কারবালার মাঠে যখন আপনি হোসাইনের সিনার উপরে ওই ইয়াজিদি উঠে যখন তখন আমার নবী বলছেন, শাহিদতু কাতলাল হুসাইন আনিফা, আমি হুসাইনের পাশে দাঁড়িয়েছিলাম, হুসাইন আমাকে দেখছিল, আর আমার আল্লাহ
আল্লাহ সমস্ত হেজাব তুলে দিয়েছে। হোসেন আল্লাহ এবং রসুলের দিদার করতে করতে জীবন দিয়েছে। এজন্য বাবা, জান্নাতে যাওয়ার পরে শহীদদের, জান্নাতে যাওয়ার পরে জান্নাতীদেরকে ডাক দেওয়া হবে, এই জান্নাতীরা দুনিয়ায় কেউ যাবি, যেতে চাস? সবাই বলবে না না না, আজ যাবো না, আজ যাবো না। ওখানে আমার ভাই আমাকে এলাকায় থাকতে দেয় নাই, আমার বন্ধু আমার সাথে জুলুম করেছে, আমার অফিসের মানুষ আমাকে কষ্ট দিয়েছে, আর বেহেশতে যাব না। কিন্তু একদল বলবে আবার দুনিয়ায় যাব। জান্নাতীরা বলবে এই বেহেশত ছেড়ে আর যাব, কিন্তু একদল বলবে আবার যাব, আবার যাব, আবার যাব। কিরে, পৃথিবীতে আবার যেতে চাস কেন? কারণ যেতে চাই যে শুনেছি ময়দানে গিয়ে আল্লাহর কালিমার জন্য যখন শাহাদত বরণ করে, শাহাদতের টাইমে আমরা আল্লাহ এবং রসুলের দিদার পেয়েছিলাম, সেই মজা জান্নাতে পাচ্ছি না। আবার দুনিয়ায় যাব, আবার আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাব, আল্লাহ রসুলের দিদার পাবো। এই জন্য যদি চেহারার কারণে কাউকে ভালোবাসতে হয়, ভালোবাসার হকদার আমার নবী। ঠিক কিনা? জোরে জোরে বলেন না রে ভাই। যদি ইলমের কারণে কাউকে ভালোবাসতে হয়, জ্ঞানের কারণে, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞানী কে? বলে না। বাংলাদেশে অনেকেই তো নিজের পিএইচডি দাবি করে, নবীরে নিরক্ষর কয়। যেই ব্যক্তি কুমিল্লা আলিয়া থেকে কামিল পাশ করেছে, তাকে কি আপনি বলবেন মক্তবে ভর্তি হইতে? যার শিক্ষক খুদ আল্লাহ, নবীর লেখাপড়া নিয়ে কেউ যদি কথা তুলে, আমাদের আলিম সেকেন্ড ইয়ারে, ফার্স্ট ইয়ারে কিতাব আছে নুরুল আনোয়ার, ওখানে অধ্যায় আছে মুতাশাবিহ। মুতাশাবিহ অধ্যায়ে আছে দুইটা বিষয়, কোরআনের আয়াতে মুতাশাবিহাত, হুরুফে মুকাত্তাআত, যে হরফগুলোর ব্যাপারে পৃথিবীর কেউ জানে না এগুলোর অর্থ, একমাত্র আল্লাহ জানে, রসুল জানে। যেমন আলিফ লাম মিম। তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন এগুলোর অর্থ অবশ্যই নবী জানে। বলে কেন? কারণ আল্লাহ নবীকে এমন কোনো কথা বলবে না যেটা অর্থহীন। ঠিক কিনা? জোরে বলেন না। আপনি যদি আমেরিকায় গিয়ে সিডাঙ্গে ভাষায় কথা বলেন, আমেরিকান সিটিজেনের সাথে এটা একটা বোকামি হবে, মস্কারি হবে। আল্লাহ কখনো তার হাবিবের সাথে ওই কথা বলবে না যেই কথা হাবিব বুঝবে না। তার মানে আমার আল্লাহ যা বলেছেন নবী তা বুঝেছেন, আমার আল্লাহ যা শিখিয়েছেন নবী তা শিখেছেন, আমার আল্লাহ কোনো কিছু বাদ রাখেন নাই। আল্লাহ বলছেন ও আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আমি সব কিছু আপনাকে জানিয়ে দিয়েছি যেগুলো আপনি জানতেন না। আল্লাহ যদি শিখায় কোনো কিছু কি বাদ থাকবে? আমার নবীর ইলমের ব্যাপারে শুধু একটা হাদিস বলবো, হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আমার নবী একবার মিম্বরে দাঁড়িয়ে পৃথিবীর সৃষ্টি থেকে শেষ পর্যন্ত জান্নাতীরা জান্নাতে ঢোকা, জাহান্নামীরা জাহান্নামে যাওয়া পর্যন্ত সব এক দাঁড়াতে বলে দিয়েছেন। আমার নবীর ইলম, যিনি 8টা বেহেশতের কথা কে বলেছে? কথা কে বলেছে? মেরাজের আগাগোড়া ঘটনা কে বলেছে? কবরের হিসাব কিতাবের কথা কে বলেছে? তাহলে জ্ঞানের কারণে যদি কাউকে ভালোবাসতে হয়, সবচেয়ে বেশি হকদার আমার নবী। এরপর আমরা দানবীরদেরকে ভালোবাসি, দানবীরদেরকে। আমার নবীকে বলা হয়েছে আজওয়াদুন নাস। ওয়া সুবহানাল্লাহ নামাজি। আজওয়াদুন নাস মানে সবচেয়ে বড় দানবীর। কেমন দানবীর? ওয়ালা তাবসুত কুল্লাল বাসাতি, কোরআন শরীফে একটা আয়াত আছে। একবার এক এতিম এসে আমার নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার জামাটা আমাকে দিয়ে দেন। আমার নবীর জিসিম মোবারকে শুধু একটা জামা থাকে, আর কোনো জামা নবীর কাছে আর আলমারিতেও নাই, এক্সট্রাও নাই, শুধু একটাই ছিল। এখন আমার নবী বলছেন আমি নামাজটা পড়ে এসে তারপর দিই। বলে না ইয়া রাসূলুল্লাহ, আমার মা বলেছে
আপনার কাছে চাইলে নাকি আপনি না বলেন না, আমাকে দিতে হবে। পরে আমার নবী একটা জামা ছিল গায়ে, হাইরে উম্মত, হাইরে উম্মত, আমার নবী ওই জামাটা খুলে ওই যুবককে দিয়ে দিয়েছেন। এরপর সাহাবায়ে কেরাম মসজিদে অপেক্ষা করছেন নামাজের জন্য, কিন্তু আমার নবী উপরের জামাটা দিয়ে দিয়েছেন জিসিম মুবারকের, নিচে তো আছে কাপড়। এভাবে বসে আছেন হুজুরাত আর কান্না করতেছেন। আমার নবী যদি উহুদ পাহাড়কে বলতেন, উহুদ তুই স্বর্ণ হয়ে যা, স্বর্ণ হয়ে যেত। আমার নবী যদি আসমানের দিকে তাকাতেন, আসমান থেকে জান্নাত থেকে জামা চলে আসতো। কিন্তু আমার নবী বলছেন আমার গরিব উম্মত, আমার অনেক গরিব উম্মত থাকবে যাদের একটা জামা থাকবে, আমার অনেক গরিব উম্মত থাকবে যারা শীতকালে একটা কাপড়ের অভাবে শীতে কষ্ট পাবে, আমার অনেক গরিব উম্মত থাকবে যাদের টিনের চাল দিয়ে পানি পড়বে, আমার অনেক গরিব উম্মত থাকবে যারা এক বেলা খেতে পারবে আর এক বেলা খেতে পারবে না। যত রকমের গরিব উম্মত পৃথিবীতে আছে প্রত্যেকটা ব্যক্তির মতো করে আমার নবী জীবন যাপন করেছেন। আজকের দিনে যারা এক বেলা খেতে পায় আর এক বেলা পায় না, আমার নবী আল্লাহকে বলেছেন আল্লাহ তুমি আমাকে এক বেলা খাওয়াবে আর এক বেলা উপোস রাখবে। বলে কেন? আমি এক বেলা খাবো শুকর করব আর এক বেলা উপোস থাকবো সবর করব। আমার নবী স্পষ্ট বলেছেন যে এই পৃথিবীতে আল্লাহ রিজিক দেয়, হাল তুনসারুনা ওয়া তুরজাকুনা ইল্লা বিদুআফাইকুম, তোমাদের ভিতরে গরিব আছে বলে, মিসকিন আছে বলে আল্লাহ রিজিক দেয়। নবীজি বলেছেন আল ফকরু ফখরি, গরিবই হলো আমার অহংকার। মানুষ নিজের পয়সা নিয়ে অহংকার করে, মানুষ তার বাড়ি নিয়ে অহংকার করে, মানুষ তার ক্ষমতা নিয়ে অহংকার করে, মানুষ তার পাওয়ার নিয়ে অহংকার করে। আর আমার নবী বলছেন গরিবই হলো আমার অহংকার, আর জান্নাতে সবার আগে আমি গরিবদেরকে নিয়ে চলে যাব। বাস নবীর প্রেমিক তারা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। নামাজ না পড়ে কেউ যদি নবীর প্রেমিক দাবি করে, এই দাবি মিথ্যা। কথা বলতে হবে ঠিক কিনা? যদি বলেন কেন? কারণ নামাজ না পড়লে নবীজি লজ্জিত হবেন। নবীজিকে যদি আপনি কিছু দিতে চান, আজকের মাহফিলের এক পুটলা তাবরুক নবীকে দেওয়া যাবে, কিন্তু আপনি যদি আজকে এই দুতিয়ার দিঘির পাড়ে 2 রাকাত নামাজ পড়েন, মদিনায় নবীজির চক্ষু শীতল হয়ে যাবে। কারণ নবীজি বলেছেন যে হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, এই পৃথিবীতে আমাকে 3টা জিনিস বড় প্রিয় বানিয়ে দেওয়া হয়েছে। 1 নম্বর আন-নিসা, মা জাতি; 2 নম্বর ওয়াত্তিব, খুশবু; 3 নম্বর ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাত, নামাজের ভিতরে চক্ষু শীতল হওয়া। এই ভাই হুজুর আসছে না, আমি আর 5 মিনিট করব, আর 5 মিনিট, 1.5 ঘন্টা হয়ে গেছে, সকাল 7টায় ক্লাস আছে। নবীজি নিজের জন্য গেছেন একবার। ভাই আমি যদি আপনাকে এখন 10 বার কান্দির পারে পাঠাই, হুজুর নিয়ে আসেন, আবার ফুল নিয়ে আসেন, আবার লাইট নিয়ে আসেন, আবার ক্যামেরা নিয়ে আসেন, হুজুর আরেকবার কইলে কিন্তু খবর আছে। আর আমার নবী মেরাজের রাতে এসেছেন। মুসা আপনার উম্মত কষ্ট হবে, আচ্ছা আমার উম্মত আবার যান, আপনার উম্মতের কষ্ট হবে, আচ্ছা উম্মত তো, আচ্ছা আবার যাই। হাইরে কোন উম্মত এগুলো? আমরা কোন উম্মত? যে উম্মত নবীর জন্য একটু দাঁড়াতে, একটু কিয়াম করার জন্য আমাদেরকে কত দলিল, কত করতে হচ্ছে, সেই নবী নিজের জন্য গেছেন একবার, আমাদের জন্য গেছেন 9 বার। ঠিক কিনা? জোরে কথা বলে। 9 বার না, লাগলেন 90 বার যেতেন। 90 বার না, লাগলেন 9 কোটি বার যেতেন। উনি ওই রকম উম্মতের কান্ডারি নবী। পরে মন খারাপ হয়ে গেছে, হাইরে আমার উম্মতের
45 ওয়াক্ত কমে গেল। বলে না, চাকরি কমেছে, বেতন কমে নাই। এরপরেও যে সমস্ত যুবক, তোমার এত সাহস, তুমি শুক্রবারের 2 রাকাত নামাজ পড়ে বের হয়ে গেছো, তুমি কত বড় বাঘের বাচ্চা, তোমার সিনা কত বড়। তুমি সেনাবাহিনীর মেজরের সামনে দাঁড়িয়ে যদি বলো স্যার আই এম সো বিজি, তোমাকে মেরে নদীতে ফেলে দেবে। ঠিক কিনা? কথা জোরে বলো। তুমি পুলিশের এসপির সামনে গিয়ে যদি বলো আই এম সো বিজি, পুলিশ তোমাকে অ্যারেস্ট করে গাড়িতে তুলে আগে আধা ঘন্টা মারবে। আর তুমি আল্লাহর সামনে বলছো ও মাই ডিয়ার আল্লাহ, আই এম বিজি ম্যান। বলেন, যেই যুবক, যেই নামাজি 2 রাকাত পরে জুমার দিন দৌড় মারে, সে মূলত কি বলতে চাচ্ছে? সে বলতে চাচ্ছে আল্লাহ আমি ব্যস্ত মানুষ। তার কত বড় সাহস! সে ভুলে গেছে আল্লাহ নামাজ চাপিয়ে দেন নাই, নবী খুঁজে এনেছেন। কেন? যেন উম্মত আল্লাহকে দেখতে পায়। আল্লাহ বলবে হাবিব আপনারা বলেছিলেন ওরা আমাকে দেখতে চায়, কই ফজরে তোরা আসে নাই, জোহরেও তো দেখিনি, আসরেও তো দেখলাম না, মাগরিবেও তো আসে নাই, এশাতে তো আসে নাই। যেই নবী গোটা জিন্দেগি উম্মতি 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 করলো, যেই নবী গোটা জীবন উম্মতের জন্য জীবনটা শেষ করলো, সেই নবীকে কি আমরা লজ্জিত করতে পারি? বলেন পারি? পারি? তাহলে আমাদের কি নামাজ পড়া উচিত? একটু হাত তুলে বলেন আল্লাহ আল্লাহ।